বাংলাদেশি নাগরিকদের মধ্যে যারা ভারতীয় এন্ট্রি ভিসার জন্য আবেদন করেন, এই এন্ট্রি ভিসার নিয়মের ক্ষেত্রে কিছু পরিবর্তন এসেছে। সেই পরিবর্তনটা কি, আজকে আমি সেই বিষয়টি নিয়ে বিস্তারিত তুলে ধরব। বাংলাদেশি নাগরিকদের মধ্যে যারা ভারতীয় ভিসার জন্য আবেদন করেন, তার মধ্যে কোন ক্যাটাগরির বা কোন শ্রেণীর নাগরিকরা বা কোন কাজে গেলে এন্ট্রি ভিসা প্রয়োজন হয়, এন্ট্রি ভিসা মূলত কোন কোন কাজে ব্যবহার করা হয়, সে বিষয়ে আমার আলাদা আরেকটি ভিডিও আছে। ইউটিউবের ডেসক্রিপশনে থাকবে এই ভিডিওর লিঙ্ক, সেখান থেকে আপনারা দেখে নিতে পারবেন। বাংলাদেশি নাগরিকদের মধ্যে যারা এন্ট্রি ভিসা নিয়ে ভারতে যান, তার মধ্যে 1 নম্বর বা প্রথম সারিতে যারা আছেন, যে আপনার সন্তান যদি ভারতে পড়ালেখা করে থাকে, তাহলে তাদের সাথে সাক্ষাৎ করতে যাবার জন্যে বা তাদের কোনো প্রয়োজনে বা তাদের শিক্ষা প্রতিষ্ঠানের কোনো প্রয়োজনে যদি আপনাকে ওই শিক্ষা প্রতিষ্ঠানে যেতে হয়, ভারতে যেতে হয়, তখন কিন্তু এন্ট্রি ভিসা করতে হয়। আপনার সন্তানদের মধ্যে যারা ভারতে পড়ালেখা করছেন, তাদের বয়স কত তার ভেদে কিন্তু আপনার এই ভিসার আবার পার্থক্য আছে। আপনার সন্তানদের মধ্যে কেউ যদি ভারতে পড়ালেখা করে এবং তার বয়স যদি 18 বছরের কম হয়, তাহলে অভিভাবক হিসাবে আপনারা ভারতে যাবার জন্যে যে ভিসাটি করবেন সেটা হচ্ছে এন্ট্রি ভিসা। এবং তাদের বয়স যদি 18 বছরের বেশি হয়, অর্থাৎ তারা অ্যাডাল্ট হয়, তাহলে আপনাদেরকে ভারতে যাবার জন্যে বা তাদের সাথে দেখা করার উদ্দেশ্যে যাবার জন্যে ট্যুরিস্ট ভিসার জন্য আবেদন করতে হবে, অর্থাৎ আপনাদের করতে হবে ট্যুরিস্ট ভিসা। আমি আবারও বলছি, যদি আপনার সন্তানের বয়স 18 বছরের কম হয়, তাহলে আপনাকে এন্ট্রি ভিসা নিতে হবে। আর আপনার সন্তানদের বয়স যদি 18 বছরের বেশি হয়, তাহলে আপনাদের জন্য নিতে হবে ট্যুরিস্ট ভিসা। এভাবে আপনারা ভিসা করে ভারতে তাদের সাথে সাক্ষাৎ করতে যেতে পারবেন বা তাদের শিক্ষা প্রতিষ্ঠানের কোনো কাজে যেতে পারবেন। এখন আমরা দেখে নেব এই তথ্যসূত্রটা, মানে এই তথ্যগুলো আমি কোথায় পেলাম। এই তথ্যের জন্য আমাদেরকে প্রবেশ করতে হবে ইন্ডিয়ান ভিসা অ্যাপ্লিকেশন সেন্টারের নিজস্ব ওয়েবসাইট www.icacbd.com এ। তারপর হোম পেজ থেকে আমাদেরকে যেতে হবে ভিসা ও নথির প্রকার। তারপর থেকে আমরা যদি এটাকে স্ক্রলিং করে নিচে যাই, তাহলে দেখতে পাবো ভিসার ধরনের মধ্যে প্রথমে আছে ভ্রমণ ভিসা। এই ভ্রমণ ভিসার শেষে বিশেষ দ্রষ্টব্য আছে, এখানে লেখা আছে এই বক্তব্যগুলি। তো বন্ধুরা, আজকে পর্যন্তই, দেখা হবে পরবর্তীতে আবার অন্য কোনো বিষয় নিয়ে। ততদিন ভালো থাকবেন। আর যারা ফেসবুকে আমাদের ভিডিও দেখছেন, ভিডিও ভালো লাগলে শেয়ার করতে ভুলবেন না, তাহলে অন্যরা দেখার সুযোগ পাবে। আল্লাহ হাফিজ, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।